প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঝুম মিডিয়া নিবেদিত কৃষি উদ্যোক্তা প্রোগ্রামে। আপনারা দেখছেন আজকে আমরা চলে এসেছি জীবননগর উপজেলায় মানিকপুর গ্রামে বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগানে, যেটা প্রতিষ্ঠিত হয়েছে বহু বছর আগে। এখানে যে প্রতিষ্ঠা করেছেন সে হচ্ছে সজল ভাই। তো আজকে আমরা মোটামুটি সজল ভাইয়ের যেই মিশ্র প্রকৃতির বাগান, যেমন ওখানে রয়েছে কুল, ওখানে রয়েছে 12 মাসি কাটিমন আম, ওখানে রয়েছে পেয়ারা বাগান। তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো এবং ওনার এই বাগান পরিধি আমরা একটু ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে উনি এই বাগানটা কতদিন ধরে স্থাপন করেছেন এবং এই বাগানে কি কি রয়েছে, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা। বা এই চুয়াডাঙ্গাতে আমরা দেখেছি যে ফলের বাগানটা সমৃদ্ধ, মানে জায়গায় জায়গায় যদি আমরা বলি এরকম ফলের বাগান বিস্তৃতভাবে স্থাপন করা হয়েছে বা এই ফলের বাগান তৈরি করা হয়েছে। তো চলুন আজকে আমরা ফলের বাগানে যাব। হ্যাঁ, কেমন আছেন? আমরা তো আজকে চলে এসেছি আপনার বাগান দেখার জন্য। তো চলুন আমরা বাগানে ঢুকি, কথা বলবো। প্রিয় বন্ধুরা, হয়তো দেখতে পাচ্ছেন আমরা আবারও আছি একটা মালটা গাছের সামনে। দেখেন যে আসলে এত ছোট গাছ কত সুন্দর মালটা ধরে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে আসলে আমাদের যে এই বাড়িওয়ান মালটা, এই মালটাটা আসলে ওরকম বাজারের যে বাহিরের মালটার মতো কালার না হলেও মোটামুটি দেখেন মোটামুটি কিন্তু কালার চলে আসছে, মানে যেটা হচ্ছে একেবারে পাকলে যে অরিজিনাল আসলে কালারটা আসা উচিত সেই কালারটাই আসছে। তো যাই হোক, আমরা যেই সজল ভাইয়ের গল্প বলছিলাম, আমরা সজল ভাইয়ের সামনে আছি। তো আমি আগে পরিচয় হব। সজল ভাই, কেমন আছেন? আমি ভালো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সজল ভাই, আসলে আমরা চুয়াডাঙ্গাতেই বাংলাদেশের সবচেয়ে বেশি মনে হয় যে এরকম ফল ফলাদির বাগান রয়েছে। তো এটার আসলে মূল রহস্যটা কি সজল ভাই? মূল রহস্য, আমি অনেক আগে থাকতে তো ছোট থেকেই আপনার এই লাইনে আছি। মানে আমি মনে করেন যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাত আমি নিজে কালেক্ট করি, যেগুলো কৃষি অফিসাররা করতে না পারে, যেগুলো হচ্ছে চাষিদের হাতে কৃষি অফিসাররা উঠাই দেবে, সেগুলো আমি সজল নিজে মনে করেন যে মানুষের হাতে আমি উঠাই দিচ্ছি। মানে আমি আগে নিজে ফলের বাগান করছি, আমার বিভিন্ন ফলের বাগান আছে, চায়না কমলা, মালটা, দার্জিলিং কমলা, তারপরে আপনার হচ্ছে কাটিমন 12 মাসি আম, তারপরে আপনার পেয়ারা হচ্ছে গোল্ডেন 8, তারপর 5, 3, এগুলো মনে করেন যে আমি নিজে বাগান করেছি। তারপরে মনে করেন যে আমি হচ্ছে আপনার এই বাগান হচ্ছে মানুষেরও বাগানের প্রতি হচ্ছে আকৃষ্ট করাচ্ছি, নিজে করাচ্ছি। বাগান আপনার অন্য অন্য চাষ করে মানুষ খুব ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ছে, কিন্তু বাগান চাষটা অনেক লাভজনক চাষ, এতে মানুষ কোনো ক্ষতিগ্রস্তই পড়বে না, অনেক লাভবান হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার এই বাগানের উদ্ভাবন কত বছর, কত সালে আমি 2012 সালতে শুরু করি। 2012 সালে আমি হচ্ছে সর্বপ্রথম আপনার পেয়ারা করি, তারপরে আপনার হচ্ছে এই কাশ্মীরি কুল, তারপরে আপনার হচ্ছে বল সুন্দরী কুল, থাই আপেল কুল, তারপরে আমি নতুন আবার আপডেট কুল নিয়ে আসছি আপনার সিডলেস, ভিতরে কুলের বিচি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি উদ্ভাবনীটা আসলে শুরুটা কিভাবে শুরু করলেন? আমি আপনার ছিলাম হচ্ছে বেকার, আমি আপনার এসএসসি পাস করার পর আমি হচ্ছে আপনার পড়াশোনা, আমার আম্মা মরে যাওয়ার পর আর পড়াশোনা করতে পারিনি। তারপরে আমি হচ্ছে আপনার এই বাগানের দিকে হচ্ছে ঝুঁকে যাই। আমি সর্বপ্রথম আপনার পেয়ারা বাগান করি, তারপর থেকে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাত কালেক্ট করে আমি বাগান করি। পেয়ারা বাগানটা কতটা গাছ দিয়ে শুরু করলেন বা কতটা? আমি প্রথমে আপনার হচ্ছে 5 বিঘে বাগান করছিলাম,
জি। 5 বিঘা বাগান থেকে পরে আমি এখন বর্তমানে প্রায় 100 বিঘার কাছাকাছি বাগান করেছি। আচ্ছা, মানে প্রথম ইনভেস্টমেন্টটা আপনার কত আমি টাকা ছিল? প্রথমে আমি 5 বিঘায় আপনার 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করছিলাম। আচ্ছা, এই 1.5 লক্ষ টাকা দিয়ে যে শুরু হ্যাঁ। করলেন, প্রথম বিক্রিটা বা লাভটা কত ছিল? আপনার প্রথমে সেই সময় পেয়ারায় আমরা বিঘা প্রতি আপনার 4 লাখ 4.5 লাখ টাকা আমরা বিঘে প্রতি পাইছি। আচ্ছা। যখন সর্বপ্রথম আপনার পেয়ারা করছিলাম আমরা, তখন আমরা পেয়ারা বিক্রি করতাম আপনার 150 টাকা 160 টাকা কেজি এরকম রেটে। জি জি জি, তার মানে হচ্ছে মোটামুটি প্রথম বাগান করাটাই আপনার লাভবান আপনি জি হয়েছেন। জি, আমি প্রথমেই লাভবান হয়েছি। আচ্ছা, তো এই যে আপনি পেয়ারা করলেন, এরপর আমরা দেখছি যে মালটা, এবং আমরা জানি যে আপনার পাশে এই যে শিবনগরে আপনার বড় একটা মালটা বাগান আছে। জি। তো এই মালটা বাগানে শুরু করলেন কত বছর? আমি মালটা শুরু করেছি আপনার হচ্ছে 5 বছর। আমার বড় বাগানের বয়স 5 বছর, আর এটা দেখতে পাচ্ছেন এটা 18 মাস গাছের বয়স। এটা মনে করেন যে আপনার আমি ভরপুর ফল ছিল এই গাছটাই। আচ্ছা, এখনো মনে করেন যে ফল আছে। আর আপনি নিজে খেয়ে দেখেন জিনিসটা কেমন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবো। যে আসলেই আমরা প্রতিনিয়তই জি। চুয়াডাঙ্গার অনেকগুলো বাগান পরিদর্শন করেছি, তো আসলে আমাদের এটা তো একেবারেই ন্যাচারাল, তাই না? এটাতে কোনো কেমিক্যাল ইউজ করেন না? কোনো কেমিক্যাল সেইভাবে ইউজ করা হয় ধরেন না। মানে বাজারজাত করার জন্য যে যাতে যেটা জিনিসটা সতেজ থাকে, এরকম না, আমরা তো বাজারে জাত যেটা, ওটা তো মনে করেন যে বাজারে ওটা কেমিক্যাল ব্যবহার হয়, কিন্তু আমাদের এটা কোনো কেমিক্যাল ব্যবহার হয় না। আচ্ছা, তার মানে এটা একেবারেই হচ্ছে পিওর একটা জিনিস, যেটাতে কোনো উপকার আছে অপকার নাই। না না, কোনো ক্ষতি নাই, এটা উপকারই আছে। আচ্ছা জি। এই মালটা বাগান যে আপনার শিবনগরের যে বাগানটা, এটা কত বিঘা? ওইটা আপনার ওখানে আছে 7 বিঘা, আর ওর পাশে আরেক জায়গায় আছে 7 বিঘা। আচ্ছা, এখানে আছে। তা আপনার এই যে এখন টোটাল জি সব, যেমন কাটিমন আম, এরপর হচ্ছে সিডলেস কুল যেটা করছেন, এরপর হচ্ছে এই মালটা করছেন, টোটাল মিলে কত বিঘা জমি আপনার বাগানে? টোটাল আপনার আমার সব মিলে আছে 98 বিঘা বাগান আছে। 98 বিঘা? জি। এই সবগুলো জমি কি জমি? না না না, আমার হচ্ছে আপনার অল্প কিছু সীমিত জমি হচ্ছে আপনার বিঘা 12 বিঘা নিজের জমি আছে, আর বাকিটা হচ্ছে লিজের জমি সব। লিজটা কত কত নিচ্ছেন? আমরা বছরে আপনার আমাদের 12,000 আছে, 13,000 আছে। আমরা জমিটা 10 বছর 12 বছরের ডিড করে নিই, মানে বাজার যা চলে তাছাড়া 2,000 বেশি দিই, 1,000 বেশি দিই, কিন্তু আমরা ওই জমির ওই আপনার 12 বছরের ডিড করে নিই, 12 বছর 14 বছর। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনারা যে এই বাগানগুলো করছেন, তো আমরা দেখেছি যে আপনাদের আশেপাশে যে থানাগুলোতে বা ধরেন পাশের যে ডিস্ট্রিক্টগুলোতে, বাংলাদেশ আরো অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলোতে, আমার কাছ থেকে কেন হচ্ছে না? শুধু চুয়াডাঙ্গায় কেন? মানে চুয়াডাঙ্গায় না, আমি এগুলো মনে করেন যে মানুষজন এখনো এটার প্রতি বুঝিনি, জানে না। কিন্তু এটা মনে করেন যে আস্তে আস্তে এই যে আপনারা আসছেন, আপনারা মানুষের যাতে এগুলো দেখান, মানুষই এমনি আকৃষ্ট হবে। এগুলো মনে করেন যে মালটা চাষে কোনো খরচ নেই, কিন্তু আপনার বিঘায় আরাম 3 লাখ 4 লাখ করে টাকা আসবে মালটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কুলে খরচ নাই, কুলেও আপনার ওরকম বেনিফিট আসবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এই ফল চাষগুলো অন্যান্য চাষাবাদ থেকে অনেক লাভবান? অনেক লাভবান। খরচপাতি কেমন? খরচপাতি অন্য চাষের থেকেও খরচপাতি কম, পরিশ্রমও কম, লেবার খরচ কম লাগে বাগানে, অন্যান্য চাষের থেকেও কম। আচ্ছা, আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে ধরেন এই বাগানের জন্য বা এই মালটা গাছের জন্য, পেয়ারা গাছের জন্য মাটির কোনো মানে ডিফারেন্সই আছে? মাটি এটা সব মাটিতেই হবে। আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ, আপনার এখানে বিভিন্ন ফলের চাষ এই মাটিতে বাংলাদেশ সব প্রান্তে সব এই চাষগুলো হবে। আচ্ছা আচ্ছা, তো এই মালটার ফলনটা আসলে কেমন হয় গতানুগতিক? আপনার যে সিজনটাতে আমরা জানি যে আপনারা মোটামুটি হারভেস্ট করে ফেলছেন সবগুলো গাছ থেকে, তারপরও দেখছি যে মোটামুটি কয়েকটা করে রেখে দিয়েছেন আপ্যায়নের জন্য, তো এই ফলনটা আসলে কেমন হয়? আশানুরূপ হয়? এটা আপনার ফলনটা অনেক ভালো। আপনার হচ্ছে যদি 4 বছর বয়স হয়ে যায়, আপনার হচ্ছে বিঘায় হচ্ছে 4 থেকে 5 বছর হয়ে গেলে 200 মণ মালটা আসবে। সজল আহমেদের রয়েছে মিশ্র বাগান। মিশ্র বাগান বলতে একটা উল্লেখিত বাগান করে সেই বাগানের পাশাপাশি অন্যান্য ফলের গাছ রোপণ করা। এতে করে সুবিধা হচ্ছে যে উল্লেখিত বাগানটি ফল আসতে আসতে খুব অল্প সময়েই সাথী ফসলটা চলে আসে। সাথী ফসল বলতে যেমন আপনারা দেখছেন পেয়ারা গাছ, মালটা গাছের বাণিজ্যিকভাবে ফল আসতে 3 বছর লেগে যায়, কিন্তু পেয়ারা গাছটা কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যেই ফল দিতে শুরু করে। এতে করে দুইটা সুবিধা, একটা সুবিধা হচ্ছে জায়গার সঠিক প্রয়োগ করা হচ্ছে, আর একটা সুবিধা হচ্ছে অর্থনৈতিক একটা সাপোর্ট চলে আসছে।
আয়ুকালটা কত বছর? মালটার হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী। এই যে পেয়ারাটা আছে এটা হচ্ছে আপনার 4 থেকে 5 বছরে মারা যায়। আর মালটা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, আমার পেয়ারা গাছটা উঠে যাবে, মালটাটা দীর্ঘমেয়াদী ভাবে থেকে যাবে। তার মানে মিশ্র চাষের এটাই হচ্ছে মিশ্র চাষের বেনিফিট। তাহলে মিশ্র চাষ করতে গেলে আপনার মুখে যদি যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন কেউ করতে চাচ্ছে তাদেরকে যদি একটা উপদেশ দিতেন যে কি কি গাছগুলো একটা মিশ্র চাষ পরিণত করা? আপনার মিশ্র চাষ আপনি মালটার ভিতরে কুল দিতে পারবেন, কমলার ভিতরে কুল দিতে পারবেন। এটার দৈর্ঘ্য এটা আপনার হচ্ছে আমাদের কুল লাগানো আছে আপনার 14 ফুট অন্তর অন্তর আছে মালটা গাছ, আর ওর ভিতরে মনে করেন যে আপনার 7 ফুট অন্তর অন্তর আছে কুল গাছ। তারপরে পেয়ারাও মনে করেন যে ওইভাবেই লাগানো আছে। আপনার মনে করেন যে সাথী ফসল হিসাবে আপনি পেয়ারাটা কুলটা ব্যবহার করতে পারবেন। মালটাটা দেখা যাচ্ছে আপনার হচ্ছে স্থায়ী জিনিস, এটা মনে করেন যে আপনি দীর্ঘভাবে এটা রেখে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা শুনলাম যে দার্জিলিং কমলা, ওটা নিয়ে আপনার প্রজেক্ট কি বা ওটা নিয়ে পরিকল্পনা কি? বা দার্জিলিং কমলা আপনার বাজারের থেকেও খুব মিষ্ট কমলা আমার নিজের বাগান আছে। তারপরে আমার হচ্ছে আপনার এক বড় ভাই আছে আপনার, তারও অনেক প্রচুর কমলা হয়েছে। আর আপনার দার্জিলিং কমলাটা বাজারে কমলার থেকেও সুস্বাদু বেশি। আচ্ছা আচ্ছা, তো এই বাংলাদেশে যে এরকম ফলের চাষগুলো চুয়াডাঙ্গাতে হচ্ছে বা বাড়ছে, এতে করে কি আমরা এটার ভবিষ্যৎবাণী বা এটার সম্ভাবনা আসলে কতটুকু আপনি মনে করেন একজন ফল বাগান মালিক হিসেবে? এটা আপনার খুবই হচ্ছে ভালো জিনিস। আপনার মনে করেন যে আমাদের দেশ, আমরা তো কোনো ফলই মনে করেন যে আমাদের দেশে আগে এটা হতো না। এটা মনে করেন যে কেউ কোনো কৃষি অফিসারও কালেক্ট করেনি। এই যে আমার মতন যুবক, আমার আরও অনেক লোকজন আছে, এরা আমরা যেরকম বাইরের থেকে কালেক্ট করছি করে বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছি। এটা মনে করেন আমার দেশে যখন মানুষ যখন পাবে আপনার ফরমালিন মুক্ত মনে করেন যে মালটা পাবে, কুল পাবে, তারপরে আপেলও আমাদের দেশে চাষ হবে। আমিও কিছু নিজে লাগাইছি। তা আপনার হচ্ছে আমি ক্ষীর খেজুর লাগাইছি টিস্যু কালচারের ছাড়া। তা আপনার মনে করেন যে এগুলো যখন আমাদের দেশে, আমরা তো সব বাইরের থেকে নিয়ে আসি, যখন আমাদের দেশে হবে আমরা দেশে মনে করেন যে আমরা ইম্পোর্ট করতে পারবো বাইরের দেশে দেওয়ার জন্য। তার মানে হচ্ছে যেটা এখন বাহির থেকে বাংলাদেশে ইনপুট হচ্ছে সেটাই আমাদের বাংলাদেশ থেকে বাহিরে ইনপুট হবে, এটা দারুণ সম্ভাবনা তাহলে। আচ্ছা, আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে ধরেন এই আমাদের যে ফলের যে সম্ভাবনাটা বললেন, সেই ক্ষেত্রে ভবিষ্যতে যদি ধরেন এখন আপনারা চুয়াডাঙ্গাতে বেশি হচ্ছে, যদি 64টা জেলায় বা আমি 64টা জেলা বাদ দিলাম, আর ধরেন 20টা 30টা জেলা এরকম আবাদ হলো, চাষাবাদ হলো, ফলও বৃদ্ধি পেলো, সেই ক্ষেত্রে কি দাম কমার একটা কি অপশন আসে? দাম মনে করেন যে আপনার এগুলো যখন বাইরের দেশ থেকে, যখন সবই জিনিসই বাইরের দেশ থেকে আসে, যখন মনে করেন আমাদের দেশে হবে তখন কিন্তু আর বাইরের জিনিস কেউ খাবে না। যখন ভালো জিনিস পাবে তখন কিন্তু খারাপ জিনিস আর কেউ খাবে না। এখন হচ্ছে মনে করেন যে ওইগুলো ইম্পোর্ট হওয়া কম হবে, আর এটার মনে করেন ডিমান্ড চাহিদা থাকবে। এগুলো তো মনে করেন আমাদের বাইরের দেশ থেকে আসে, আমাদের দেশে যেগুলো হবে ওগুলো মেকআপ করতে পারবে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমি একটা পারি, হ্যাঁ ধরেন আপনি খান, হ্যাঁ খাবো, এই মালটাটা হচ্ছে সবুজ। সবুজ মানে একটা জিনিস ফল বুঝি কাঁচা ফল, হ্যাঁ মানে পাকলে একটা কালার হবে আর কাঁচা থাকতে সবুজ হবে, হ্যাঁ। কিন্তু বাজারে এই ফলটা যখন দোকানদাররা ডিসপ্লে করে তখন কিন্তু কাস্টমাররা হলুদ মালটাটাকে অ্যাকসেপ্ট করে বা ওটাকেই মনে করে অরিজিনাল পাকা মালটা, কিন্তু এটাকে মনে করে কাঁচা মালটা। এই ব্যাপারে আপনি দর্শক বন্ধুদের বা আমাদের বাংলাদেশের মানুষদেরকে কতটুকু আশ্বস্ত করতে পারেন? এই মালটাটা মনে করেন যে পুরা ম্যাচুরড হয়ে গেলে দেখেন কালারের হালকা ভাব এসেছে, কিন্তু বাজারের যে মালটাটা এটা মনে করেন যে বাইরের দেশের মালটা, এটা ফরমালিন মালা থাকে, ওইটা যাতে ওই মালটা এই মালটাকে দেওয়া যায় একদম সেম ওই কালারই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু মনে করেন এটা হচ্ছে আমাদের কৃষিমন্ত্রী মতিয়ার চৌধুরী বলেছে যে আমাদের সবুজ শ্যামলের দেশ, আমাদের মালটা এমনই থাকবে। আচ্ছা, এই তো মানে দর্শকদেরকে যদি একটু আশ্বস্ত করেন যে এটার আসলে কতটুকু উপকারিতা, বা এটার আমি অনেক বাগানমাই গিয়ে মালটা খেয়েছি, এটার রস এবং মিষ্টতা ওই মালটার চেয়ে বেশি। তো সেই ব্যাপারে যদি দর্শকদেরকে একটু আপনার বাণীটা দিতেন যে আপনারা আসলে এই মালটাটা, এই মালটাটা আপনার খুবই মিষ্টি মালটা, এটা হচ্ছে বাড়ি ওয়ান পয়সা মালটা, আপনার এটা হচ্ছে বাণিজ্যিকভাবে খুবই লাভবান চাষ। আর যারা আপনার বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটা খেয়াল করে বাগান করেন, আপনার হচ্ছে ভালো লাভবান হবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু নতুন উদ্যোক্তা বা যারা করতে চাচ্ছে তাদেরকে আপনারা প্রকৃত বাগান মালিক বা এটার আমি বলবো যে আপনারা পিতা, মানে এই সাম্রাজ্যের পিতা, তো আপনারা সেই অভিভাবক হিসেবে আসলে অরিজিনালি তাদেরকে কতটুকু সহযোগিতা বা পরামর্শ আপনার মনে করেন যে
আমরা যেখান থেকে সারা বাংলাদেশ থেকে মনে করেন যে আমাদের কাছ থেকে চারা কালেক্ট করে, যার যে সমস্যা আমার সাথে ফোনে যোগাযোগ করে, আমি ফোনেই আপনার ট্রিটমেন্ট দিয়ে দিই সব। আচ্ছা আচ্ছা। এদিকে চলছে চারাকরণের কাজ। আপনারা জানেন যে সজল আহমেদ শুধু একটি বাগানই করেন না, তার রয়েছে পাশাপাশি নার্সারি। সেই নার্সারিতে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা হচ্ছে। গ্রাফটিংয়ের সুবিধাটা যদি বলি, গ্রাফটিং একটা বীজ থেকে ফল গাছ যেই সময়ে ফল দিয়ে থাকে, গ্রাফটিংয়ের চারা তার থেকে অনেক আগে ফল দিতে শুরু করে। বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে গ্রাফটিংয়ের চারার কোনো বিকল্প নেই। সজল আহমেদের কথা মতে পুরো বাংলাদেশেই তিনি চারা সরবরাহ করছেন অনেক বিশ্বস্ততার সাথে অনেক দিন যাবৎ, এবং নতুন উদ্যোক্তাদেরকে তিনি উৎসাহ, পরামর্শ সব কিছু দিয়েই সহযোগিতা করে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি পুরো বাংলাদেশে চারা সরবরাহ করেন? হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে আপনার চারা সাপ্লাই কিন্তু দিই। একটা সমস্যা আমাদের ভাই, যেখান থেকে সেই অর্ডার হয়, সমস্যাটা হচ্ছে যেমন কেউ অনলাইনে আপনাকে চারা অর্ডার করলো, জি। কিন্তু তারা অরিজিনাল আসলে চারাটা পাচ্ছে কিনা, আপনি একটা জাত বললেন একটা দিয়ে দিলেন একটা, এটার নিশ্চয়তা না, বুঝতে আল্লাহর হবে। রহমতে মনে করেন যে আপনার এগুলো বিভিন্ন নার্সারিওয়ালারা বিভিন্ন ফলের নাম দিচ্ছে, বিভিন্ন ভাইরাল করে বিভিন্ন জিনিস করছে, কিন্তু মনে করেন আমাদের কাছ থেকে জিনিস কিনলে আল্লাহর রহমতে কেউ ক্ষতিগ্রস্ত পড়বে না। বাংলাদেশের এরকম সজল আহমেদের মতো সকল ফল চাষি এবং নার্সারি মালিক এবং ফসল চাষিদেরকে আমাদের কৃষি বৈচিত্র্য চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক শুভকামনা। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।